হ্যাঁ। আমরা হচ্ছে কি এটুকু করছিলাম, কতটুকু করছিলাম? আমরা হচ্ছে কি ইনসার্শন ফাংশন করছিলাম, তারপর হচ্ছে কি ইন অর্ডার ট্রাভার্সাল করছিলাম, এই দুইটা জিনিস করছিলাম, তাই না? এইটুকু বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? এখনো টাইম আছে, আমাকে বলতে পারো, আমি দরকার হয় আবার জিনিসটা বুঝাবো। স্যার। ওকে, এজ কারো কোনো প্রবলেম নাই, আমরা সামনে আগাই। হ্যাঁ, তো সামনে আমরা কি দেখবো? আমরা ইনসার্শন দেখছি। হ্যাঁ, এখন আমরা আরো দুইটা জিনিস দেখছিলাম গতদিন। একটা হচ্ছে গিয়ে একটা বাইনারি সার্চ ট্রি, আর আমরা ম্যাক্সিমাম এলিমেন্ট কিভাবে খুঁজে বের করি আর মিনিমাম এলিমেন্ট কিভাবে খুঁজে বের করি। ম্যাক্সিমাম এলিমেন্টটা কই থাকে? রাইট। রাইটে, কত রাইটে? স্যার একদম রাইটে রাইটের মানে টপ মোস্ট স্যার। আর মিনিমামটা কই থাকে? লেফটের টপ মোস্ট। এক। হ্যাঁ, ম্যাক্সিমামটা থাকে একদম রাইট মোস্ট, আর মিনিমামটা থাকে একদম লেফট মোস্ট। সো এগুলো তো অনেক ইজি জিনিস, এগুলো আমরা কোড করে ফেলি তাড়াতাড়ি। তাই আমি ধরো সি আউট করতে বললো ম্যাক্সিমাম ভ্যালু, তুমি কি করবা? জাস্ট সি আউট করে দিবা বিএসটি ডট ফাইন্ড ম্যাক্স। এবং আচ্ছা, সি আউট করতে বলছে মিনিমাম ভ্যালু, তুমি কি করবা? সি আউট করে দিবা বিএসটি ডট ফাইন্ড মিন। তো আমাদের হচ্ছে দুইটা ফাংশন লিখতে হবে, একটা কি এই যে, একটা হচ্ছে গিয়ে ফাইন্ড ম্যাক্স আর একটা হচ্ছে ফাইন্ড মিন। তো আমরা এই দুইটা ফাংশন লিখি। দুইটা ফাংশনই দেখো দুইটা ভ্যালু রিটার্ন করতেছে, ইন্টিজার টাইপের। সো ইন্টিজার ফাইন্ড ম্যাক্স, আর একটা হচ্ছে গিয়ে ইন্টিজার ফাইন্ড মিন। ঠিক আছে? সো এখন দেখো, এটাও তো আগের মতোই সিম্পল। লাইক আমরা এখানেও ট্রাভার্স করতেছি। লাইক এইখানে ধরো আমাদের একটা কন্ডিশন নিয়ে হচ্ছে সামনে আগাইতে হইতো ওয়াইল লুপে। এখানে তো জাস্ট আমরা কন্ডিশন ছাড়া জাস্ট জাস্ট কিসের দিকে গেলেই হচ্ছে না, রাইটের দিকে গেলেই হচ্ছে না ম্যাক্সিমাম এলিমেন্টের জন্য। ইয়েস স্যার। বুঝছো তো? আমি লিখি তাইলে জিনিসটা আরো ভালোভাবে বুঝবা। আমরা হচ্ছে ফার্স্ট একটা নোড নেব, টেম্পোরারি নোড। সেটা হচ্ছে রুট থেকে স্টার্ট হবে ফর শিওর। এবং আমাকে একটা জিনিস চেক করতে হবে। এমন তো হইতে পারে আমি হচ্ছে গিয়ে ফাইন্ড ম্যাক্স কল দিছি, বাট হচ্ছে কি আমার ট্রিটা একদম এমটি, তাই না? ইয়েস। এরকম কি হইতে পারে? আমি হচ্ছে ফাইন্ড ম্যাক্সটা কল দিছি, বাট আমার ট্রিটা হচ্ছে একদম এমটি। ইয়েস স্যার হতো। 100 বার হইতে পারে। আমি যখন হচ্ছে একটা এলিমেন্ট ইনপুট দিই নাই, তাই এই যান এইখানের মধ্যে এই সিচুয়েশনটাতে আমি এখনো একটা ভ্যালু ইনপুট দিই নাই, এই অবস্থায় কিন্তু আমার ট্রিটা এমটি। যখন এখন যদি কেউ যদি ফাইন্ড ম্যাক্স ফাংশনটাকে কল দেয়, তাহলে তো আমাকে কিছু একটা বলতে হবে। লাইক আমার ট্রিটা এমটি, এখন আমি কিন্তু কিছু প্রিন্ট করতে পারবো না, এরকম কিছু একটা। সো আমরা ধরো চেক করি এখানে, কিভাবে চেক করবো? জাস্ট ট্রি এমটি হইলে রুটের ভ্যালু কত থাকে? নাল থাকে না? ইয়েস স্যার। স্যার। তখন ধর আমরা রিটার্ন করে দিই এমন একটা ভ্যালু, সেটা হচ্ছে কি ট্রি এর নোড বা ভ্যালু হইতে পারে না। যেমন -1 ধরলাম, -1 হচ্ছে কি আমার কোনো ভ্যালু হবে না, সেই -1 কে রিটার্ন করে দিলাম। এখন যদি রুটটা যদি নাল না হয়, মানে অ্যাটলিস্ট আমার ট্রি এর মধ্যে অ্যাটলিস্ট একটা হইলেও ভ্যালু আছে, মানে আমি ফাইন্ড ম্যাক্সটা করতে পারবো। তখন আমরা কিভাবে করবো? এটা হোয়াইল লুপ চালাবো, চেক করবো প্যারেন্টের রাইট
is equal not null. Temp is equal to temper right. So হ্যাঁ, আমরা এখন এইটা বোঝার ট্রাই করি। এখানে আমরা কি লিখছি, এটা যদিও বোঝার কথা তোমাদের। সো হ্যাঁ, স্টিল আমরা একটু বোঝার ট্রাই করি। তোর হচ্ছে গিয়ে এইটা আমার ট্রি, এবং এখানে আমি ম্যাক্সিমাম এলিমেন্টটা খোঁজার ট্রাই করতেছি। তো ফার্স্টে আমরা কি চেক করলাম, এই যে টেম্পের ভ্যালু ফার্স্টে রুটে ছিল, দেখলাম রুটের রাইটটা কি নাল কিনা, দেখলাম নাল না। মানে কি, ওর রাইটে আরো একটা এলিমেন্ট আছে, তাহলে কি ওর থেকে বড় একটা এলিমেন্ট এক্সিস্ট করে। So আমরা কি করলাম, টেম্পকে টেম্পের রাইটে নিয়ে চলে আসলাম। তো টেম্পকে এখান থেকে উঠে 88-এ নিয়ে চলে আসছি। তারপরে আমরা 88 থেকে আবার চেক করলাম টেম্পের রাইটটা নাল কিনা, দেখলাম নাল না, মানে ওর থেকেও বড় একটা এলিমেন্ট এক্সিস্ট করে। তো আমরা এটাকে উঠায় কি আরো রাইটে নিয়ে চলে আসলাম, ভালো কথা। তারপর হচ্ছে কি আমরা 97 থেকে আবার চেক করলাম এই ওয়াইল লুপে টেম্পের রাইট নাল কিনা, দেখলাম নাল। এর মানে কি ওর থেকে বড় আর কোনো এলিমেন্ট এক্সিস্ট করে না। সো এই পয়েন্টে হচ্ছে কি আমি ওয়াইল লুপটাকে ব্রেক করে দিছি এবং টেম্পটাকে আমি রিটার্ন করে দিছি, টেম্পের ভ্যালুটাকে। সো আমরা কি ফাইন্ড ম্যাক্স ফাংশনটা বুঝতে পারছি? হ্যালো। Yes, sir. হ্যাঁ। সো Yes. এখন ফাইন্ড মিন ফাংশনটা কি ফাইন্ড ম্যাক্স এর মতোই না? জাস্ট এখানে আমরা রাইটের দিকে যাচ্ছিলাম, ওইখানে আমরা কোন দিকে যাবো, লেফটের দিকে আসতে থাকবো। তো জাস্ট আমাদের এই জিনিসটা করলেই হচ্ছে না, এই রাইটটাকে আমরা লেফট করে দিই, সেম ভাবে এই রাইটটাকে আমি লেফট করে দিই, তাইলেই তো হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। এখন আমরা একটু প্রিন্ট করে দিই আসলেই হয়েছে কিনা। সেখানে 3টা এরো পড়ে গেছে। হ্যাঁ দেখো, তো ইন অর্ডার ট্রাভার্সাল এটা আগের পার্ট। এখন হচ্ছে আমাদের দুইটা নতুন লাইন প্রিন্ট হয়েছে। ম্যাক্সিমাম ভ্যালু 97 একদম হচ্ছে রাইট মোস্ট, এটা হচ্ছে আমাদের ফাইনাল কি ফাইনালি সার্চ স্টেজ, এটা রাইট মোস্ট 97। আর হচ্ছে কি মিনিমামের মধ্যে কি আছে 17 আছে, যেটা হচ্ছে একদম লেফট মোস্ট। মানে রাইট মোস্ট আর লেফট মোস্ট দুইটা আমি ভ্যালু প্রিন্ট করছি, যেগুলো হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমাম। তো ম্যাক্সিমাম আর মিনিমাম বুঝতে তো কারো কোনো সমস্যা নাই, তাই না? না এখন স্যার। আমরা আসি সার্চিং এ। সার্চিং এর কাজটা আমরা অলরেডি করছি ইনসার্শনের সময়। সো এটাও স্ট্রেট ফরওয়ার্ড। সো এখানে আমরা হচ্ছে গিয়ে অনেক বেশি টাইম হচ্ছে ওয়েস্ট করব না। সার্চিং এ বেসিক্যালি কি থাকে, আমাদের একটা ভ্যালু দিয়ে দেয়, লাইক আমাকে 82 কে সার্চ করতে বললো এবং আমরা 82 কে সার্চ করি। আমরা ফার্স্টে কি করি, 44 এর সাথে ম্যাচ করার ট্রাই করি, মানে কম্পেয়ার করি আর কি। দেখলাম এটা বড়, সো আমরা কি আসবো, রাইটে আসবো। 88 এর সাথে ম্যাচ করার মানে আর কি কম্পেয়ার করব, দেখলাম ছোট, সো আমরা লেফটে আসবো। 65 এর সাথে কম্পেয়ার করব, দেখলাম বড়, সো রাইটে আসবো। তারপর কি আমরা 82 কে পাই গেছি। এখন যদি এমন হয় একটা এলিমেন্ট এক্সিস্ট করে না, যেমন হচ্ছে 27 এক্সিস্ট করে না, so আমরা এটাকে সার্চ করে ট্রাই করি। ফার্স্টে 44 এর সাথে কম্পেয়ার করবো, দুটো, সো আমরা লেফটে আসি। 17 এর সাথে কম্পেয়ার করবো, ফোর, সো আমরা রাইটে যাব। 32 এর সাথে কম্পেয়ার করবো, ছোট, সো আমরা কোন দিকে যাব, লেফটে যাব। 28 এর সাথে কম্পেয়ার করি, ছোট, তো আমরা আবার লেফটে যাব। লেফটে গিয়ে দেখলাম কি একটা নাল পয়েন্টার পাই গেছে। এর মানে কি আমার হচ্ছে কি এই এলিমেন্টটা এক্সিস্ট করে না, মানে থাকলে হচ্ছে ওকে এইখানেই থাকতে হইতো বা এই সাবটেই থাকতে হইতো। যেহেতু এখানের মধ্যে কোনো কিছু নাই, সো বেসিক্যালি 27 হচ্ছে আমার এই এরেতে নাই, মানে এই ট্রিতে নাই। এবং এইটা হচ্ছে কি আমি স্ট্রেট ফরওয়ার্ড ডিরেক্টলি হচ্ছে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি। সো আমরা লিখি এখানে আবার সার্চিং ফর এলিমেন্ট
তারপর আমরা এক কাজ করি, আমরা যে সার্চিং এর জন্য যে ফাংশনটা লিখবো সেটা বেসিক্যালি বুলিয়ান টাইপের হবে। সার্চ নোড। স্যার একটু ওয়েটিং রুমে অ্যালাউ করবেন? যেন করতেছিলাম, হ্যাঁ, সার্চ, ধরো সার্চ ভ্যালু, এবং এখানে একটা ভ্যালু দিবে ওরা, সেটাকে আমাকে সার্চ করতে হবে। এবং আমি হচ্ছে কি একটা ট্রু আর ফলস ভ্যালু রিটার্ন করবো। ট্রু কখন? যখন হচ্ছে গিয়ে ফাউন্ড। ফলস কখন? যখন নট নট ফাউন্ড। ঠিক আছে। সো আমরা এখান থেকে এখন বেসিক্যালি ধরো একটা বুলিয়ান টাইপের ভেরিয়েবল নিই ফাউন্ড নামের। সেটা ইজি করে আমরা লিখি বিএসটি ডট ফাউন্ড ভ্যালু, ফাউন্ড, সরি, সার্চ ভ্যালু, সার্চ ভ্যালু। ঠিক আছে। ভেতরে আমি একটা ভ্যালুকে পাস করে দিই, লাইক ধরো আমি 82 কে সার্চ করতে চাচ্ছি। ঠিক আছে। So, এখন হচ্ছে কি আমাকে এই যে এই ফাংশনের মধ্যে কি হবে সেটা লিখতে হবে। সেটা কিন্তু আমি উপরে অলরেডি লিখছি। আমরা জাস্ট কি করবো, জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড ট্রাভার্স করবো। So, আমরা কি করবো, টেম্পের ভ্যালু রুট থেকে স্টার্ট করবো, এটা ওয়াইল লুপ চালাবো, টেম্প ইজ ইকুয়াল নট নাল। তারপর আমরা চেক করবো তিনটা জিনিস, ইফ টেম্পের ভ্যালু ইজ ইকুয়াল টু আমার ভ্যালু কিনা, মানে কি আমার এলিমেন্টটা পেয়ে গেছি। পেয়ে গেলে আমরা ধরো রিটার্ন করবো ট্রু, এলস ইফ ভ্যালুটা যদি আমার ছোট হয় টেম্পের ভ্যালুর থেকে, তাইলে আমার কোন দিকে যাওয়ার কথা? 27 কে আমি সার্চ করতেছি, 27 হচ্ছে 44 থেকে ছোট, তো আমরা লেফটের দিকে যাব, লেফটের দিকে যাব। আদারওয়াইজ কোন দিকে যাব? রাইটের দিকে যাব। তো রাইটের দিকে যাওয়ার জন্য আমরা জাস্ট সিম্পলি জাস্ট এরকম লিখতেই হয়, টেম্প ইজ ইকুয়াল টু টেম্পের লেফট, আর এখানে টেম্প ইজ ইকুয়াল টু টেম্পের রাইট। সো এখন দেখো, এই যে এই ওয়াইল লুপে ব্রেক হওয়ার কন্ডিশন শুধু কই আছে? ব্রেক হওয়ার কন্ডিশন শুধু একটাই আছে, যখন টেম্পের ভ্যালু নাল হবে। যদি ম্যাচ হয়ে যায় তাহলে এখান থেকে রিটার্ন করে ফেলবে। বাট শুধু এই ওয়াইল লুপ থেকে বের হয়ে এই যে নিচের লাইনে কখন আসবে? যখন হচ্ছে আমরা একটা নালকে পাইছি। আর আমরা জানি একটা নালকে পাইলে অলওয়েজ কি হয়, আমরা হচ্ছে গিয়ে ওই এলিমেন্টটাকে খুঁজে পাই নাই। লাইক যখন আমরা এখানে 27 কে খুঁজতেছিলাম, আমরা এই রুট বরাবর সামনে আগাইছি, আগানোর পর 28-এর লেফটে এসে দেখছি এটা নাল ভ্যালু। যখনই আমরা হচ্ছে কি ওই এলিমেন্টটাকে খুঁজে পাওয়ার আগে একটা নাল ভ্যালুকে খুঁজে পাবো, মানে কি ওই এলিমেন্টটা আসলে এক্সিস্ট করে না। So, এই জন্য এই ওয়াইল লুপ থেকে বের হইলে আমরা রিটার্ন করে দেবো কি, ফলস। এটুকুই আমরা বুঝতে পারছি। হ্যালো। স্যার আরেকবার একটু রিক্যাপ করলে ভালো হয়। মানে এই জিনিসটা আমরা উপরেও লিখছি, মেইনলি হচ্ছে কি আমাকে ধরো যে কোনো একটা এলিমেন্টকে সার্চ করতে বললো, লাইক 27 কে সার্চ করতে বললো। এই কন্ডিশন গুলোর সাথে তো পরিচিত, কন্ডিশন গুলো আমরা উপরে আরো 3-4 বার আই গেস মিনিমাম লিখছি। এই সেম কন্ডিশন গুলো যেগুলো আছে বিএসসি সব থেকে ইম্পর্টেন্ট এবং মেইন কন্ডিশন গুলো, লাইক কি ওর হচ্ছে কারেন্ট নোডটা অলওয়েজ হচ্ছে গিয়ে বড় থাকে লেফটের থেকে, মানে লেফট চাইল্ডের থেকে, এবং রাইট চাইল্ডটা হচ্ছে অলওয়েজ কারেন্ট নোড থেকে বড় বা সমান থাকে। তো আমরা বেসিক্যালি এই দুইটা দ্বারা বেসিক্যালি ওইগুলোই চেক করতেছি, যেটা অলরেডি উপরে অনেকবার চেক করা হয়েছে। আমাদের হচ্ছে এখানে 27 কে খুঁজে বের করতে হবে, দেখতে হবে ও হচ্ছে এই গ্রাফের মধ্যে আছে কিনা বা এই ট্রি এর মধ্যে আছে কিনা। এই সার্চিং এর কাজটা আমরা অলওয়েজ কি করি, বা ট্রাভার্সিং এর কাজটা অলওয়েজ আমরা রুট থেকে স্টার্ট করি না। জন্য ট্যাম্পকে আমরা ইনিশিয়ালি রুটে রাখলাম,
তারপর এইটাকে আমরা ততক্ষণ পর্যন্ত চালাবো যতক্ষণ পর্যন্ত আমরা নালে না পৌঁছাচ্ছি। তো এই কন্ডিশনটাতে আমি পরে আসতেছি। সো এখানে আমরা ফার্স্টে চেক করলাম 27 44 কিনা, দেখলাম 44 না, তাহলে ও এখানের মধ্যে আসবে না। তারপর আমরা এখানে আসলাম, দেখলাম 27টা হচ্ছে 44 থেকে ছোট, তাহলে ও এই কন্ডিশনে আসবে এবং আমরা লেফটে চলে যাব। তারপর ও ওয়াইল লুপটা ট্রাভার্স করে আবার আসবে 17 নিয়ে, দেখবে 17 ইজ ইকুয়াল টু ভ্যালু কিনা, দেখলাম না, কারণ ভ্যালুটা কত 27। তারপর আমরা এইখানে আসলাম, দেখলাম 27 হচ্ছে 17 থেকে বড়, তাহলে আমাকে রাইটে আসতে হবে। রাইটে আসার কন্ডিশন কি এইখানে, সো রাইটেও আসলাম। রাইটে আসলাম 32-তে, তারপর 32 থেকে সাথে আবার 27 কম্পেয়ার করলাম। কম্পেয়ার করে দেখলাম 27 ছোট, তাহলে আমাকে আবার লেফটে আসতে হবে। আমি আবার লেফটে আসলাম, 28-এ আসলাম। কারণ 28-এর সাথে আমি 27-কে কম্পেয়ার করলাম, দেখলাম দুইটা ভ্যালু সেম না, তাহলে এখানে তো যাবে না, হয় এখানে যাবে অথবা এইখানে যাবে। দেখলাম 27টা হচ্ছে গিয়ে 28-এর থেকে ছোট, তাহলে ডেফিনেটলি লেফটে যাবে। 28-এর লেফটে কে আছে, নাল আছে, তাহলে টেম্পের মধ্যে কি হয়ে গেছে, নাল হয়ে গেছে। তো যখনই টেম্পের ভ্যালু নাল হয়ে যাবে, আমরা এইটা মাইনা নিব যে হচ্ছে কি এই ডিমান্ডটা হচ্ছে কি আমাদের সার্চ মানে আমাদের বাইনারি সার্চের মধ্যে এক্সিস্ট করে না। এক্সিস্ট করলে আমরা এই পথ বরাবর সামনে আগানোর আগাইলে হচ্ছে ওইটাকে পাওয়া যেত, যেহেতু পাই নাই মানে এক্সিস্ট করে না। ঠিক আছে, সো এইটা বুঝলাম। আর ধরো আমাকে যদি 28 খুঁজে বের করতে বলতো, তাহলে তো আমরা কি এখানে ম্যাচ পাওয়া যেতাম। ম্যাচ পাইলে সাথে সাথে আমি এই এই ফাংশন থেকে রিটার্ন করে দিছি, কারণ আমি ওই ভ্যালুটাকে পেয়ে গেছি। এখন বুঝতে পারছো? আর কারো কোনো প্রবলেম আছে এই সার্চ ফাংশন নিয়ে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, প্রবলেম থাকলে বই বইলো ভেতরে রাখা দিও না, রাখলে কিন্তু মানে তোমাদের আর শেখা হবে না আর কি। তো আমরা এখন রান করি, আমরা বেসিক্যালি 82-কে খুঁজে ট্রাই করতেছিলাম, দেখি খুঁজে পাই কিনা। আচ্ছা, এখানে তো প্রিন্ট বা কিছু করি নাই। তো ইফ ফাউন্ড ইজ ইকুয়াল টু ট্রু, আউট করি আমরা ফাউন্ড হেলস নট ফাউন্ড, আবার রান করি। সো দেখো 82টা যেহেতু আমার গ্রাফে ছিল, তো ফাউন্ড আসছে। যদি আমরা এমন একটা ভ্যালু নেই, লাইক কাকে নেওয়া যায়, আমরা ধরো 27 লিখি এখানে, এটা গ্রাফে এক্সিস্ট করে না, নট ফাউন্ড আসছে কারণ ও খুঁজে পায় নাই, ওকে খুঁজে পাওয়ার আগে ওর নালকে খুঁজে পেয়ে গেছে। So, এখন ইফ উই ওয়ান্ট আমরা ওই পাথটাকেও প্রিন্ট করতে পারবো। কোন কোন পাথ দ্বারা হচ্ছে আমরা 28-এ আসছি। Just একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখলে হবে। কোথায় লিখলে হবে, এই ওয়াইল লুপের মধ্যে লিখলে হবে। তুমি এই ওয়াইল লুপের মধ্যে টেম্পের ভ্যালুটাকে হচ্ছে প্রিন্ট করে দিবে। এবং ধরো আমরা 82-কে খুঁজতেছিলাম, সেভেন দেখি 82টা কই আছে। এই দেখো 82টা হচ্ছে কি এই লাইন বরাবর আছে, 44 থেকে 88, 88 থেকে 65, তারপর 82। এখানে দেখো 44 থেকে 88, 88 থেকে 65, তারপর 82, এবং ওকে পাইছে। যদি আমরা এখানে যদি 27 লিখতাম তাহলে কি হইতো। সো ও হচ্ছে মেইনলি এখানে ওর ট্রাভার্সিং এর কোন নোড গুলা দিয়ে ট্রাভার্স করছে ওটার সিকোয়েন্স লিখছে। এই যে ফার্স্টে 44 থেকে আমরা 17-এ আসবো, 32-তে আসবো, 28-এ আসবো, তারপর আমরা হচ্ছে গিয়ে বেসিক্যালি 27-কে খুঁজে পাই নাই।
এইদিকে এসে 27টি খুঁজে পাই নাই। সো আমরা কোনটা কোন কোন নোট ভিজিট করছি? 44, 17, 32 আর 28। সো এখানে দেখো 44, 17, 32 আর 28, এগুলো আমরা ভিজিট করছি, ভিজিট করার পর আমরা খুঁজে পাই নাই, কারণ আমরা নাল পেয়ে গেছি। সো সার্চ ফাংশন নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই, তাই না? হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে সার্চিং আমাদের শেষ হইলো। আমাদের কি বাকি আছে? আমাদের কাইন্ড অফ সবকিছুই শেষ। ইনসার্শন শেষ, সার্চিং শেষ, মিনিমাম ম্যাক্সিমাম শেষ, ইন অর্ডার শেষ। এখন জাস্ট একটা বাকি আছে, ডিলিশন। সো এখন বেসিক্যালি আমরা ডিলিশনটা দেখবো, এটা আমরা একটু ভালোভাবে বোঝার ট্রাই করবো। সো ইউজার কেমন চাবে? ইউজার বেসিক্যালি কি করবে, ও হচ্ছে গিয়ে একটা র্যান্ডম নোটকে হচ্ছে গিয়ে ইনসার্ট মানে ইনপুট দিবে, এবং ও তোমাকে আজ করবে যে ওইটাকে ডিলিট করো। তুমি যদি ওই ভ্যালুটাকে যদি তোমার ট্রি এর মধ্যে খুঁজে পাও, তুমি কি করবে, ওইটাকে ডিলিট করে দিবা। বাট তুমি যদি ওই নোটটাকে যদি ট্রিতে খুঁজে না পাও, তাহলে কি করবা? তখন হচ্ছে কি আমরা প্রিন্ট করব সামথিং লাইক নট ফাউন্ড অর সামথিং। ঠিক আছে। আর ডিলিশনের ক্ষেত্রে আমরা একটা সিম্পলিসিটি রাখতেছি, আমরা ধরে নিতেছি প্রত্যেকটা ভ্যালু হচ্ছে গিয়ে এই ট্রিতে একবার করে আছে। মাল্টিপলস টাইম থাকলে কি হবে সেটা আমি পরে বলবো। ধরো হচ্ছে কি আমি ধরে নিতেছি, এই যে এখানে দেখো প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু ডিস্টিংক্ট, লাইক 44 টিতে আর নাই, 82 টিতে আর নাই, একবারই আছে। এরকম প্রত্যেকটা ভ্যালু হচ্ছে ডিস্টিংক্ট। এরকম হচ্ছে ওরা যে কোনো একটা এলিমেন্টকে হচ্ছে কি আমাকে ইনসার্ট করবে, মানে ইনপুট দিবে এবং আমাকে এটাকে ডিলিট করতে হবে। So, হ্যাঁ, মানে আমরা হচ্ছে গিয়ে লিখি, এটার জন্য আমরা একটা ফাংশন লিখবো, ডিলিট ভ্যালু। ডেফিনেটলি ভেতরে একটা আমাকে ভ্যালুকে পাস করতে হবে যাকে আমি ডিলিট করতে চাই। ধরো 92 কে পাস করবো। এখন এখানে একটা ভয়েড ফাংশন লিখতে হবে, ডিলিট ভ্যালু নামে। ও কি করবে, একটা ইন্টিজারকে হচ্ছে অ্যাকসেপ্ট করবে। সো হ্যাঁ, সো ডিলিটটা আমরা একটু ভালোভাবে বুঝি। সো ডিলিটের ক্ষেত্রে আমাদের তিন টাইপের কেস হইতে পারে, যেগুলো আমি ক্লাসে অনেক ভালোভাবে বলছিলাম। একটা কেস কি, একটা হচ্ছে গিয়ে নোটস উইথ জিরো চাইল্ড, এই যে একটু সিলভার কালারের যেগুলো আছে ওইগুলা, লাইক 29, তারপর হচ্ছে গিয়ে 54, 80 আর 97। এগুলার কি, এগুলা প্রত্যেকটা হচ্ছে লিফ। লিফ মানে কি, ওদের হচ্ছে কি কোনো হচ্ছে চিলড্রেন নাই। সো আমাদের বলতে পারে ওদের ডিলিট করো। সো আমরা হচ্ছে আগে এই কেসটা সলভ করবো, ঠিক আছে। সো এই কেসে কিভাবে সলভ করা যায় আগে আমরা এটা বোঝার ট্রাই করি। স্যার হ্যাঁ, স্যার আজমাইন স্যার জয়েন করতে পারতেছে না স্যার, একটু ওর ইয়াটা একসেপ্ট করেন। আচ্ছা, হ্যাঁ। তো আমাদের তিন টাইপের নোট ছিল, একটা তো হচ্ছে ওই যে একটু সিলভার কালারের গুলা 29, 54, 80 আর 97, যেগুলোর হচ্ছে একটাও চিলড্রেন নাই। তারপর একটা নোট মানে একটা চিলড্রেন আছে, এমন নোট আছে কিছু যেগুলো হচ্ছে ইয়েলো গুলা।
17 এর একটা চিলড্রেন আছে, রাইটটা শুধু, 32 এর শুধু লেফটটা আছে, 28 এর শুধু রাইটটা আছে, 82 এর শুধু লেফটটা আছে, 76 এর শুধু রাইটটা আছে। তো এগুলা বেসিক্যালি কি এমন নোটস যাদের হচ্ছে গিয়ে একটা চিলড্রেন আছে। আর এই যে ব্লু গুলা যেগুলো হচ্ছে গিয়ে মাল্টিপল মানে দুইটা চিলড্রেন আছে। তো ফার্স্ট কেসটা কি, ফার্স্ট কেসটা হচ্ছে গিয়ে একটা ও চিলড্রেন না থাকলে আমরা কি করি, আমরা জাস্ট সিম্পলি কি করতাম, জাস্ট লাইক 29 একটা এক্সাম্পল, 29 এর হচ্ছে গিয়ে একটাও চিলড্রেন নাই। আমরা জাস্ট সিম্পলি কি করতাম, এই 29টাকে এখান থেকে সরায় দিতাম, সিম্পলি জাস্ট ওকে রিমুভ করে দিতাম, এবং 28-এর রাইট পয়েন্টারটাকে নাল করে দিতাম। তাই না? এগুলো ক্লাসে বলছিলাম, আমি আবার বলতেছি। সো কেউ যদি ক্লাসে না বুঝে থাকো এখন এখান থেকে বুঝে নাও। সো 28-এর মানে 29, ফার্স্ট অফ অল এটাকে আমাকে রিমুভ করতে হবে। ফার্স্ট অফ অল আমার একটা কাজ কি, ফার্স্ট অফ অল আমার একটা কাজ হচ্ছে কি, আমি ট্রাভার্স করব, ট্রাভার্স করে হচ্ছে গিয়ে 29-এ ফার্স্ট অফ অল আসবো। আসলাম, আমার ধরো টেম্প ভেরিয়েবলটা এখানে আছে। সো এখন আমার কাজ কি, এই যে ওর প্যারেন্টকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। ওর প্যারেন্টটাকে আইডেন্টিফাই করার পর আই উইল টেক আ ডিসিশন যে ওইটাকে ডিলিট করে ফেলবো। এখন আমি আমার অন্য সব কাজ শেষ, আমি এখন ওকে ডিলিট করে ফেললাম, এবং ওর প্যারেন্টের যে রাইট রাইট যে হচ্ছে গিয়ে পয়েন্টারটা ছিল রাইট চাইল্ডের, সেটাকে আমরা নালে পয়েন্ট করে দেবো। এইটুকুই তো আমার কাজ, তাই না? এগুলো ক্লাসে বলছিলাম। সো ডিলিশনের আগের কাজটা কি, ডিলিশনের আগের কাজটা দেখো, আমি যে ট্রাভার্স করে চেক করতেছিলাম ওই নোটটা প্রেজেন্ট আছে কিনা। সো আমরা সবার আগে ওইটা করি, এটা আমরা 1000 বার করছি, আমরা আবার করি, সমস্যা নাই। লাইক সার্চ করা, আমরা দেখবো একটা নোট প্রেজেন্ট আছে কিনা। তো আমরা কিভাবে করতে পারি, জাস্ট একটা নোট নিব, স্টার্ট টেম্প ইজ ইকুয়াল টু কি, রুট, তারপর while টেম্প ইজ ইকুয়াল নট নাল। আমাদের ফর দ্য সেম রিজন আগেরটার জন্য আমাদের এখানে দুইটা নোট রাখতে হবে। আমরা ইনসার্টের সময় এরকম দুইটা নোট রাখছিলাম। ফার্স্ট লাইন কি লিখতাম, temp1 ইজ ইকুয়াল টু টেম্প, তারপর চেক করতাম ইফ টেম্পের ভ্যালুটা ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে আই থিঙ্ক টেম্প1 না রাখলেও হবে, প্রবলেম হবে না, লাগলে আমরা পরে অ্যাড করবো, সমস্যা নেই। ফার্স্টে আমরা কি চেক করবো, এই যে সার্চের মতো সেম কন্ডিশন গুলো, টেম্পের ভ্যালুটা ইজ ইকুয়াল টু আমাদের ভ্যালু কিনা। ভ্যালু হইলে আমরা কোনো একটা কাজ করব, আমরা ম্যাচ পাইছি, এলস ইফ, সেম কন্ডিশনে লিখি ভ্যালুর থেকে বড় টেম্পের ভ্যালু। এর মানে কি আমরা লেফটে যাইতাম, এলস এলস হচ্ছে গিয়ে রাইটে, এবং লেফটে গেলে আমরা কি লিখতাম, এটা লিখতাম, টেম্প ইজ ইকুয়াল টু টেম্পের, মানে টেম্প ইজ ইকুয়াল টু টেম্পের রাইট। সো এখন দেখো, ম্যাচ পাইলে আমি আগের ফাংশনে কি করছিলাম, রিটার্ন টু করে দিছিলাম, কারণ এই ফাংশনের কাজ হচ্ছে এখানেই শেষ। ম্যাচ মানে কারণ ওর কাজ ছিল কি, ওই ভ্যালুটাকে সার্চ করা, ও সার্চ করে পাইছে, সো ট্রু রিটার্ন করতেছে। বাট আমার এই ফাংশনের কিন্তু কাজ এখানে শেষ না, আমার এই ফাংশনের কাজটা মাত্র শুরু। সো এই পয়েন্টে আমরা রিটার্ন বা কিছু করতে পারবো না, এই জন্য আমরা এখানে কি করব, সিম্পলি একটা ব্রেক স্টেটমেন্ট লিখে দিব। ব্রেক স্টেটমেন্ট লিখার পর ও হচ্ছে এখানে আসবে,
এখন একটা জিনিস দেখা ট্রাই করো, এই ওয়াইল লুপ থেকে ব্রেক করার দুইটা কন্ডিশন এখন এখানে ক্রিয়েট হয়েছে। একটা কন্ডিশন হচ্ছে কি এই ইফ কন্ডিশন, আর একটা কন্ডিশন হচ্ছে কি ওয়াইল লুপের মধ্যে আমরা লিখছি। ঠিক আছে, সো ওয়াইল লুপের ভেতরের কন্ডিশনটা যখন ফলো করে ব্রেক করবে, এর মানে কি এই যে এইখানের মধ্যে যেটা হইতো ওয়াইল লুপের ভেতরের কন্ডিশন ফলো করে ব্রেক করতেছে, ইটস মিনস হচ্ছে গিয়ে ভ্যালুটা হচ্ছে কি আমার বাইনারি সার্চ ট্রির মধ্যে মানে নাই, এক্সিস্টই করে না। লাইক আমরা এইভাবে এইভাবে আসছি 28-এ আসছি, আসার পর 27-কে খুঁজতেছি। সো ও এখান থেকে ওর পরের পয়েন্ট মানে পয়েন্টারটাকে এখানে নিয়ে গেছে, সো দেখলো এটা নাল। তো যেহেতু নাল পায়ে গেছি মানে কি 27 হচ্ছে কি আমার এই বাইনারি সার্চ ট্রির মধ্যে এক্সিস্টই করে না। এর মানে কি, এর মানে হচ্ছে গিয়ে যখন এই কন্ডিশন ইউজ করে হচ্ছে গিয়ে ব্রেক করবে, তখন আমার টেম্পের ভ্যালু কি হলো, টেম্পের ভ্যালু নাল হবে, এন্ড আমরা ওই এলিমেন্টকে খুঁজে পাই নাই, সো নট ফাউন্ড। সো আমরা এটাই লিখবো, ইফ টেম্প ইজ ইকুয়াল টু নাল, মানে আমরা এলিমেন্টটাকে খুঁজে পাই নাই, তখন আমরা জাস্ট সিম্পলি প্রিন্ট করে দিব নট ফাউন্ড। এবং আমাদের হচ্ছে আর কোনো কাজ নাই, খুঁজে পাই নাই, সো ডিলিট নিয়ে আমাকে ভাবতে হবে না, সো আমরা রিটার্নও করে দেব। যদি খুঁজে পাই তখনই আমাদের মেইন কাজটা শুরু, তখন আমাদের মেইনলি ডিলিট করতে হবে। সো এখন দেখো, যদি খুঁজে পাই তখন আমাদের তিনটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশনে পড়তে পারে। একটা কি, নোডের একটা চিলড্রেন আছে, দুইটা মানে একটা চিলড্রেন আছে, 0টা চিলড্রেন আছে, আর দুইটা চিলড্রেন আছে। এই তিনটার মধ্যে যে কোনো একটা মানে কন্ডিশনে পড়তে পারে। সো একটা নোডের 0টা চিলড্রেন আছে কিনা সেটা আমরা কিভাবে চেক করব, ক্লাসে বলছিলাম, যে কোনো একজন বলো। ওইটা লেফট আর রাইট নাল। পয়েন্টার নাম কিনা। দুইটা পয়েন্টারে মানে নাল হইতে হবে এক্স্যাক্টলি। সো আমরা জাস্ট এটা চেক করতে পারি। লাইক এখন আরেকটা জিনিস দেখো, আমি তো একটা কথা বললাম, এই কন্ডিশনের কথা বললাম। এখন যখন ও এই কন্ডিশন ফলো করে যখন ব্রেক করবে, তখন মেইনলি টেম্পের মধ্যে কে থাকবে, এইটা থাকবে যখন হচ্ছে কি ও এই কন্ডিশন ফলো করতেছে। আর যদি ও এই কন্ডিশন ফলো করে ব্রেক করে তখনই তো আমরা এলসে ঢুকবো, তখন বেসিক্যালি টেম্পের মধ্যে ওই পয়েন্টটা থাকবে। লাইক আমরা যদি 29-কে ডিলিট করতে চাই, আমরা ফার্স্টে সার্চ করতেছি, 29-কে খুঁজে পাইছি, এবং আমরা খুঁজে পাওয়ার সাথে সাথে ব্রেক করছি, তাহলে এই টেম্পের মধ্যে কে থাকবে, 29 থাকবে না? ঠিক আছে তো। এখন দেখো, আমরা যে সিম্পলি এটা চেক করতে পারি, ইফ টেম্পের লেফট ইজ ইকুয়াল টু যদি নাল হয়, এন্ড টেম্পের রাইট ইজ ইকুয়াল টু যদি নাল হয়, এর মানে কি নো চাইল্ড। এটা আমরা মানতেছি, মানে টেম্পটা হচ্ছে 29-এ আছে, 29-এ আমরা চেক করলাম লেফটও নাল রাইটও নাল, এর মানে কি ওর কোনো চিলড্রেন নাই, এবং ও হচ্ছে লিভ, বা ও হচ্ছে কি এই ফার্স্ট কন্ডিশনে পড়তেছে। ঠিক আছে, জি স্যার। ইয়েস স্যার। বাট এখন সেকেন্ড কন্ডিশনে কখন করবে আমি এটা জানতে চাচ্ছি। এই যে নোটস উইথ ওয়ান চাইল্ড, এই কন্ডিশনে কখন করবে, কেউ একজন বলো। স্যার যে কোনো একটা লেফট অথবা রাইট যদি নাল হয়। এক্স্যাক্টলি। সো আমরা এখানে কি চেক করব, টেম্পের লেফট নাল অথবা টেম্পের
রাইট হচ্ছে কি না, তাহলে কি ওয়ান চাইল্ড, আর এলসে কি হবে, টু চাইল্ড, তাই না? ইয়েস স্যার। সো এইখানে হচ্ছে কি আমরা ফুল জিনিসটা ইমপ্লিমেন্ট না করে আমরা হচ্ছে কি কিছু ফাংশন কল দিয়েছি, না হলে হচ্ছে কি এই জিনিসটা দেখতে অনেক বাজে লাগবে। So আমরা ধরো যদি নো চাইল্ড থাকে তাহলে আমরা এই ফাংশনটা কল দিয়ে দিই, ডিলিট জিরো চাইল্ড, এবং এইখানের মধ্যে আমরা হচ্ছে টেম্পটাকে পাস করে দেবো। টেম্পটা হচ্ছে পয়েন্ট করতেছে যে এই নোটটা আমরা ডিলিট করবো এখানে। ওয়ান চাইল্ড হইলেও সেম, ডিলিট ওয়ান চাইল্ড। টু চাইল্ড হইলেও সেম, ডিলিট টু চাইল্ড। সো তিনটা ফাংশন এখন আমাকে লিখতে হবে। সো এখন একটা জিনিস দেখো, আমরা ইউজারকে হচ্ছে কি এই ফাংশন গুলার অ্যাক্সেস দিতে চাই না। ইউজার হচ্ছে গিয়ে জাস্ট যে কোনো একটা ভ্যালু বলবে ও, এবং আস্ক করবে ওইটাকে আমি ডিলিট করতে পারবো কি পারবো না, যদি পারি তাহলে ডিলিট করে দাও। সো এই ফাংশন গুলা জাস্ট ডেভেলপার নিজের সুবিধার জন্য বানাইছে। সো এগুলাকে ইউজারের অ্যাক্সেস দেওয়া যাবে না। ইউজারকে যদি আমরা এগুলার অ্যাক্সেস দিতে না চাই তাহলে কি করা যায়? প্রাইভেটে রাখতে হবে। প্রাইভেট। হ্যাঁ, আমরা হচ্ছে এই প্রাইভেট পার্টের মধ্যে হচ্ছে কি এটাকে লিখবো। এই প্রাইভেট সেগমেন্টের মধ্যে আমরা এটাকে লিখবো। এটা ভয়েড টাইপের, বাকি ফাংশন গুলোকে লিখে দেয়। নামটা খারাপ লাগে দেখতে, আমরা এখানে মুভি দেই। সো এখন ধরো আমি নিচে, একদম নিচে এখান থেকে কল দিছি কি ডিলিট ভ্যালু 92। তাহলে দেখি ডিলিট ভ্যালু এখানে কি হচ্ছে। ফার্স্ট অফ অল এই ওয়াইল লুপে গেল, ও হচ্ছে 92 কে খুঁজে পাইছে কিনা আমরা এটা একটু চেক করে ট্রাই করি। ওর হচ্ছে কি আমরা অন্য কিছু লিখি নাই, অন্য কিছু লিখি নাই, খুঁজে পাইছে কিনা কিভাবে বুঝবো? ইফ টেম্প ইজ ইকুয়াল নট না, এর মানে হচ্ছে গিয়ে খুঁজে পাইছে। সেমিকোলন হবে একটা। কিছু কি আসে নাই? ডিলিট এলিমেন্ট 92, বিএসটি ডিলিট ভ্যালু। আচ্ছা সরি, 92 কেন লিখছি? 92 তো নাই, তাহলে তো নট মানে কিছু আসবেই না। ডিলিট এমন একটা ভ্যালু লিখি যেটা হচ্ছে এক্সিস্ট করে, লাইক 82 লিখি, 82। হ্যাঁ দেখো, মানে ও লিস্ট ওইটাকে খুঁজে পাইছে।
So, আর তারপর দেখি আমরা কি করছি। সো এটা হচ্ছে কন্ডিশন, খুঁজে না পাইলে কি হইতো, যেহেতু খুঁজে পাইছে সো এলস এর মধ্যে আসবে। এলসে আইসা ওই তিনটা ফাংশনের মধ্যে যে কোনো একটা ফাংশনকে কল দিছে। সো আমাদের হিসেবে এই ফাংশনটা কল হওয়ার কথা। সো এই ফাংশনটা কল হইলে এখানে হ্যালো প্রিন্ট হবে, কি হ্যালো প্রিন্ট হয় কিনা। আচ্ছা, হ্যালো প্রিন্ট হবে যদি হচ্ছে কি জিরোটা নোট থাকে। বাট আমরা যে নোটটা নিছি 82, ওইটার কি মানে সরি জিরোটা চিলড্রেন থাকে, 82 হচ্ছে একটা চিলড্রেন আছে, তাহলে কি প্রিন্ট হওয়ার কথা, মানে এইখানে এই ফাংশনটা কল হওয়ার কথা। এই ফাংশনটা কল হইলে ধরো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। তো দেখো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, যেহেতু 82 এর একটা চিলড্রেন ছিল, সো হচ্ছে বেসিক্যালি ডিলিট ওয়ান চাইল্ড এই ফাংশনটাকেও কল দিছে। আর দুইটা থাকলে হচ্ছে কি এটাতে কল দিবে। এখন আমরা এমন একটা নোট নেই যেটা হচ্ছে কি একটাই চিলড্রেন আছে, লাইক 29 নিয়ে আমরা কাজ করি। So দেখো হ্যালো প্রিন্ট হয়েছে মানে ও হচ্ছে এইখানে আসছে। So এইখানে বেসিক্যালি আমার ডিলিট জিরো চাইল্ডের হচ্ছে কি ফুল ডেফিনেশন লিখতে হবে। সো এখন এইখানে দেখো কি কি কেস হইতে পারে। একটা কি একটা কি কর্নার কেস আছে না এরকম, যদি আমার ট্রিটা এরকম হয়, এটা হচ্ছে কি আমার রুট, এবং আমার ট্রি এর মধ্যে শুধু একটাই নোড আছে, ওয়ান আছে জাস্ট, এবং তুমি কল দিছো ডিলিট ভ্যালু ওয়ান, ওর তো কোনো লেফট চাইল্ডে নাই, ওর তো কোনো রাইট চাইল্ডে নাই, তাহলে কি ডিলিট জিরো চাইল্ড ওই ফাংশনটা কল হবে, এটা কল হবে। তারপর ডিলিট হওয়ার পর কি হবে, ডিলিট হওয়ার পর হচ্ছে কি আমার ট্রি এর মধ্যে কিছুই থাকবে না, আমি তো এই নোটটাকে ডিলিট করে দিব, so এই নোটটা থাকবে না, তাহলে আমার ট্রিটা কি আবার এমটি হয়ে যাবে। ট্রিটা এমটি হলে রুটটা কোন দিকে পয়েন্ট করে, নাল পয়েন্ট। সো তখন আমাকে এটাকে নালের দিকে পয়েন্ট করে দিতে হবে। সো আমরা এই কন্ডিশনটাই সবার আগে হ্যান্ডেল করি। কিভাবে হ্যান্ডেল করব, ইফ আমরা সিম্পলি চেক করতে পারি ইফ নোট ইজ ইকুয়াল টু রুট কিনা। এখন তুমি আমাকে বলো এই ছাড়া অন্য কোনো কন্ডিশনে কি নোট ইজ ইকুয়াল টু রুট হইতে পারে? না স্যার। হ্যাঁ না, কারণ কি, কারণ হচ্ছে গিয়ে একটা ট্রিতে তুমি হচ্ছে গিয়ে ডিলিট কে কল দিছো, এবং তুমি নাম্বার লিখছো ডিলিটের মধ্যে ওয়ান, এবং তুমি চেক করছো ডিলিটের কোনো লেফট আর রাইট নাই, এবং ডিলিটের মধ্যে রুট পয়েন্ট করতেছে, মানে ওইটা স্প্যান করার কোনো ওয়েই নাই, মানে ইটস হ্যাজ টু বি লাইক অনলি ওয়ান নোট ট্রি। তখন আমরা কি করব, জাস্ট সিম্পলি হচ্ছে গিয়ে নোটটাকে ডিলিট করে দিব, নোটটার তো আমার কোনো কাজ নাই, এবং আমরা কি করব রুটটাকে পয়েন্ট করে দেব নালে। এইটুকু করলেই হচ্ছে না আমার। হ্যালো, ইয়েস। Yes, sir. হ্যাঁ, সো আমি এইটুকু করলাম। এখন আমরা এলসে আসি। এলস মানে কি, এলস মানে আমার নর্মাল কেস, এই কেসটা হচ্ছে গিয়ে আমার স্লাইডের মধ্যে হচ্ছে। হ্যাঁ,
নর্মাল কেস লাইক এরকম একটা কেস আছে যেখানে আমি 29-কে ডিলিট করতে চাচ্ছি এবং ওর একটা প্যারেন্টও আছে। এরকম কোনো কেস হইলে আমরা স্যার সবাই অনেকেই জয়েন করতে পারছে না স্যার, একটু দেখবেন। একজনই পারতেছিল না, আমি ওকে অ্যাড করে দিছি। আহ, হ্যাঁ। সো এইখানে একটা জিনিস দেখো, এখানে বলতেছিলাম উম, হ্যাঁ, আমাদের এই যে এই নোটটাকে রিমুভ করার জন্য দুইটা কাজ ছিল। একটা কাজ কি এই নোটটাকে সরায় দেওয়া, আর একটা হচ্ছে গিয়ে ওর প্যারেন্টের রাইট পয়েন্টারটাকে কি করা, নাল করা, তাই না? সো আমরা তো একটা যে মানে একটা হচ্ছে নর্মাল কেস দেখলাম, জাস্ট একটা নোট হইলে কি হবে। আদারওয়াইজ আমরা কি করব, আদারওয়াইজ কি ওর ডেফিনেটলি প্যারেন্ট থাকবে, এটুকু কনফার্ম। সো আমরা আগে কি করি, প্যারেন্টটাকে আগে মানে নিয়ে আসি আমাদের কাছে। তো পিএআর নামে আমরা একটা ক্রিয়েট করলাম পয়েন্টার, এবং এইটার মধ্যে আমরা কি করব, নোডের প্যারেন্টটাকে আমরা নিয়ে আসতাম। তো দুইটা কাজ, একটা কাজ কি ডিলিট করে দিব নোটটাকে, আর কি করব ওর প্যারেন্টের। আচ্ছা, তো এইখানে দেখো একটা জিনিস আছে, তুমি তো এখানে দেখা বলে ফেলতেছো লাইক 29 হচ্ছে 28 থেকে বড়, তো তুমি হচ্ছে গিয়ে রাইটের মানে রাইটটাকে নাল করবা। বাট এমনও তো হইতে পারতো এখানে আমাদের 27 আছে এবং তুমি 27-কে ডিলিট করতে চাচ্ছ। বাট এখানের মধ্যে কি এমন কোনো ইনফরমেশন আছে যেটা তোমাকে গাইড করতেছে তুমি লেফট নোটটাকে নাল করবা না রাইট নোটটাকে নাল করবা? এরকম কোনো না ইনফরমেশন কিন্তু নাই। এই জন্য আমাদের আবার এখানে কন্ডিশন চেক করতে হবে। এই কন্ডিশন চেক করব, নোটটা হচ্ছে নিচে আছে, নোটটা পয়েন্ট করতেছে এইখানে, নোটটা পয়েন্ট করতেছে নিচে, এবং আমাদের প্যারেন্টটা পয়েন্ট করতেছে এর উপরে। সো এখন দেখো, যদি প্যারেন্টের ভ্যালুটার থেকে নোটের ভ্যালুটা ছোট হয় তাহলে ও লেফটে আছে, তাহলে আমরা লেফটটাকে রিমুভ করে দিব। এখন প্যারেন্টের ভ্যালুটার থেকে যদি এই যেন কি বলে আমাদের ওই ভ্যালুটা সমান বা বড় হয় তাহলে কি আমরা রাইটটাকে রিমুভ করে দিব। বুঝছো? Yes, sir. তো এখানে আমরা এই কন্ডিশনটা লিখবো, লাইক ইফ প্যারেন্টের ভ্যালু যদি বড় হয় নোডের ভ্যালুর থেকে, তখন আমরা কি করব, তখন জাস্ট আমরা প্যারেন্টের, সেটা পরে লিখি, মানে নোডের ভ্যালু যেহেতু ছোট তাহলে আমরা লেফট কে রিমুভ করবো, এলস কি আমরা রাইট কে রিমুভ করবো। তাইলে আমরা লেফট কে রিমুভ করলে কি হবে, প্যারেন্টের লেফট ইজ ইকুয়াল টু নাল হবে, এবং এইখানে কি হবে, প্যারেন্টের রাইট ইজ ইকুয়াল টু নাল হবে। এরকমই হওয়ার কথা না? ইয়েস স্যার। Yes, sir. এই ছাড়া কি আমার অন্য কোনো কাজ আছে? আহ এই যে নোড উইথ 0 চাইল্ডের জন্য আমি যা কোড লিখছি এটা ছাড়া কি অন্য কোনো এক্সট্রা কাজ আছে? না স্যার। হ্যাঁ, আমার মনে হয় না অ্যাটলিস্ট আছে। সো আমরা হচ্ছে কি রান করি, দেখি কোনো ইরর আসতেছে কিনা। আচ্ছা,
হ্যাঁ। সো এখন আমরা আমাদের তো একটু বুঝতে হবে লাইক এটা আসলে ডিলিট হয়েছে কিনা। এই জন্য আমরা কি করতে পারি, এই যে ডিলিট করার পর আবার চলো আমরা ইন অর্ডার ট্রাভার্সালটা হচ্ছে কি একটু প্রিন্ট করে দিই। তাহলে কি ওইখানের মধ্যে যে নোটটা ডিলিট হয়েছে ওইটা থাকার কথা না, যদি থাকে তাহলে কি ডিলিট হয় নাই, কোনো একটা প্রবলেম আছে। So আমরা এটা বুঝার একটু ট্রাই মানে দেখা একটু ট্রাই করি। রুটটা আমি এখানে আবার ডিক্লেয়ার করছি। আচ্ছা রাইট, এখানে একটা সো হ্যাঁ দেখো সাইজ একটু কম লাগতেছে। এখন আমরা দেখি আমরা যে এলিমেন্টটাকে ডিলিট করতে চাইছিলাম ওটা ডিলিট হয়েছে কিনা। আমরা ডিলিট করতে চাইছিলাম 29 কে, দেখো 28 আর 32 এর মাঝখানে 29 নাই, এখানে ছিল। মানে আমরা যেটা করতে চাইছিলাম ওটা ডিলিট হয়েছে। আমরা এখন যদি অন্য একটা নোটকে যদি ডিলিট করতে চাই লাইক 97 কে যদি ডিলিট করতে চাই, তাহলে জাস্ট এখানে তুমি 97 লিখে দাও, তাহলে 97 ডিলিট হয়ে যাবে। হ্যাঁ 97 ডিলিট হয়ে গেছে। তো হ্যাঁ এইটুকু ছিল কাইন্ড অফ মানে এইটুকু ছিল সবকিছু আমাদের ডিলিট জিরো চাইল্ডের। সো জিরো চাইল্ডের মধ্যে এছাড়া অন্য কোনো কর্নার কেস আমার মনে হয় না পসিবল। যদি তোমরা যদি খুঁজে পাও তাহলে আমাকে বললো। সো এখন ধরো আমরা এমন একটা নোটকে ডিলিট করতে চাই যার হচ্ছে একটা চিলড্রেন আছে লাইক 32 কে আমরা ডিলিট করতে চাই। এবং এইটা আমরা গতদিনই দেখছিলাম এরকম যদি কোনো কিছু হয় তাহলে আমরা কি করি, 32 কে আমাকে ডিলিট করতে বলছে। সো আমরা কি করি, 32টাকে রিমুভ করে দেই এবং এর নিচের যেই পার্টটা ছিল বেসিক্যালি ওর কি দুইটা দুইটা সাব ট্রি এর মধ্যে একটা থাকবে, হয় লেফটে থাকবে অথবা রাইটটা থাকবে। যেটাই থাকুক না কেন ওইটাকে আমরা এখান থেকে উঠায় উপরে নিয়ে চলে আসি। ঠিক আছে, 28টাকে এখান থেকে উঠায় আমরা এখানে নিয়ে চলে আসছি এবং ওদের কানেক্ট করে দিছি। সো আমরা এইটাই করব। সো এখন আমরা এখানে একটু 97 সেটা এরকম থাকবে, সমস্যা নেই। না দুইবার এডিট করা উচিত না। আমরা 32কে ডিলিট, ও দেখো এখানে ওয়ার্ল্ড প্রিন্ট করছে এবং কোনো এলিমেন্ট ডিলিট হয় নাই। সেটা রিজন কি, কারণ ও হচ্ছে কি নিচ থেকে এই ফাংশনটাকে কল দিছে ডিলিট ওয়ান চাইল্ড, যেটার মধ্যে আমরা কোনো কিছু লিখি নাই। এখন আমাকে এইটা লিখতে হবে। সো আমরা এখন এইটা লিখবো। এখন আমরা সবার আগে যে কাজগুলা করার ট্রাই করবো, দেখো আমাদের এখানে কোন কোন নোড লাগতেছে। এখানে আমাদের কোন কোন নোড লাগতেছে, আমরা 32কে ডিলিট করতে চাচ্ছি। বেসিক্যালি এইটাকে ডিলিট করব। আমি যদি ট্রাভার্স করি এটা আমার মানে আমার ওই যে ফাংশনে যে আমি ফাংশনের এই নোডের মধ্যে বেসিক্যালি এই যে এইটাই আছে, 32 আছে, এটা নোডের মধ্যে আছে। এখন বেসিক্যালি আমরা নেক্সট যে কাজটা করব, ওর প্যারেন্টটাকে আমরা কোথাও একটা স্টোর করব, চাইল্ডটাকে কোথাও একটা স্টোর করব, তারপর এটাকে ডিলিট করে দিব। আমরা বেসিক্যালি ঝামেলা একটা একটা করে কমাবো।
পরে দেখবো এইগুলার কি করা যায়। বাট আগে আমরা কি করি, এই যে এই নোটটার প্যারেন্টটাকে আমরা একটা জায়গায় স্টোর করি, চাইল্ডটাকে একটা জায়গায় স্টোর করি, তারপরে নোটটাকে ডিলিট করে দেই। ফার্স্ট স্টেপ হচ্ছে কি আমরা এইটা করি। প্যারেন্টকে কেন স্টোর করা লাগবে? আমরা তো জাস্ট চাইল্ডকে স্টোর করে নোটটা ডিলিট করে প্যারেন্টের সাথে কানেক্ট করে দিতে পারি না? কি মানে স্যার, আমাদের প্যারেন্টকে কেন আলাদা করে স্টোর করতে হচ্ছে? আমরা জাস্ট চাইল্ডকে ডিলিট, সরি, মিড নোটটাকে ডিলিট করে চাইল্ডটাকে প্যারেন্টের সাথে কানেক্ট করে দিতে পারি না? চাইল্ডটাকে প্যারেন্টের সাথে কানেক্ট করবা, ওইটার জন্যই ওই যে স্টেপ গুলো, এগুলো আমি একবার ডিরেক্টলি করতে চাচ্ছি না। ওই আমি করবো, তুমি যেটা বলছো ওইটাই করবো, স্টেপ বাই স্টেপ করবো। সো স্টেপ বাই স্টেপ করার জন্য আমাদের বেসিক্যালি কি, ওই যে তুমি বললা চাইল্ডের সাথে আমাকে প্যারেন্টকে কানেক্ট করতে হবে, ওই জন্য আমার চাইল্ডের নোটটাও লাগবে, প্যারেন্টের নোটটাও লাগবে। কারণ চাইল্ড থেকে একটা পয়েন্টার প্যারেন্টের দিকে আসছে, প্যারেন্ট থেকে একটা পয়েন্টার চাইল্ডের দিকে গেছে। সো এই জন্য আমরা দুইটাকে হচ্ছে আলাদা আলাদা ভাবে ফার্স্টে মানে কালেক্ট করে ফেলি। সো ধরো নোড স্টার প্যারেন্ট ইজ ইকুয়াল টু কি, এই নোডের প্যারেন্ট, এটা দিলেই তো চলে আসতেছে, তাই না? বাট নোডের চাইল্ডটাকে তুমি এরকম পাবা, চাইল্ডটাকে কিন্তু তুমি এরকম ডিরেক্টলি পাবা না। এগেইন লাইক সেম রিজন, যেটার জন্য আমরা আগেও একবার কন্ডিশন ইউজ করছিলাম। এই যে আমরা জাস্ট এইখানে 32 এই ইনফরমেশনটা জানি, 32 এর হচ্ছে দুইটা চিলড্রেন আছে, একটা হচ্ছে কি লেফট আর একটা হচ্ছে রাইট, মানে দুইটা আর কি পয়েন্টার আছে। আমরা বেসিক্যালি জানি না এই যে এখানের যে ওয়ান চাইল্ড, এটা কি লেফটের দিকে আছে না রাইটের দিকে আছে, এটাকে আমাকে ফার্স্ট অফ অল বের করতে হবে। এই জন্য আমরা এখানে কি করব, কন্ডিশন লিখ, ইফ চাইল্ডের লেফট ইজ ইকুয়াল টু নাল কিনা। এমন দেখো, চাইল্ডের লেফট যদি নাল হইতো, আর আমি বল লেফটে নাল মানে কি, লেফটে হচ্ছে গিয়ে কোনো আছে চিলড্রেন নাই, এবং আমি বলছি একটা চিলড্রেন আছে, তাহলে ডেফিনেটলি ওই চিলড্রেনটা কোন দিকে আছে, রাইটের দিকে আছে না? না, আমি 32 থেকে হচ্ছে গিয়ে বলতেছি 32 এর একটা চিলড্রেন আছে, ফার্স্ট অফ অল এটা বলছি। তারপর আমি বলছি ওর লেফটে কোনো চিলড্রেন নেই, তাহলে যেই চিলড্রেনটা আছে ও তো ডেফিনেটলি অবভিয়াসলি রাইটেই থাকবে। সো এই ফাংশনটা কল হবে কখন, যখন হচ্ছে আমি এটা ইনশিওর করতেছি যে আহ একটা নোডের হচ্ছে একটা চিলড্রেন আছে, এবং আমি এখানে বললাম, সরি চাইল্ড না, এটা নোড হবে, নোডের লেফট হচ্ছে গিয়ে নাল, মানে লেফটে কোনো কিছু নাই, তাহলে যেটা থাকবে ওটা কি রাইটেই থাকবে না? তাহলে এখানে রাইট চাইল্ড আছে, আদারওয়াইজ কি, আদারওয়াইজ হচ্ছে লেফট চাইল্ড থাকবে। হ্যাঁ, তাহলে চাইল্ডের মধ্যে আমরা রেখে দেই নোডের রাইটটা, চাইল্ডের মধ্যে আমরা লিখে দেই নোডের লেফট। সো এট দিস পয়েন্ট আমাদের কাছে কি কি আছে, এই যে এই পয়েন্টে আমাদের কাছে প্যারেন্ট আছে এন্ড চাইল্ড আছে। এখন আমরা একটা জিনিস দেখি, তুমি ধরো তোমার বাইনারি সার্চ ট্রিটা এইরকম, যার এইখানে 1 আছে, এইখানে 2 আছে, আর এইখানে হচ্ছে গিয়ে 3 আছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এইটা কি, এইটা হচ্ছে কি ওর রুট। সো এটা তো বাইনারি সার্চ ট্রি, কারো তো কোনো ডাউট নাই, তাই না? এই যে একটা ভ্যালুর রাইটের দিকে যাবা বড় এলিমেন্ট গুলা পাচ্ছ। সো এখন ধরো আমি ডিলিট করতে বলছি, 1 কে ডিলিট করতে বলছি, তো যেহেতু 1 এর একটা চাইল্ড আছে, সো ডেফিনেটলি ও এখান থেকে ডিলিট 1 চাইল্ড এই ফাংশনটাকে কল দিবে। সো ও হচ্ছে এই ফাংশনটাকে কল দিল,
অল দেওয়ার পর আমি প্যারেন্ট বের করলাম। এই ওয়ানের প্যারেন্ট কে? এই ওয়ানের প্যারেন্ট নাল না? ইয়েস স্যার। তাইলে কি আমি এই যে এই পয়েন্টে প্যারেন্টের মধ্যে কি পাবো? নাল পাবো। আর চাইল্ডের মধ্যে কি পাবো? টু পাবো। চাইল্ডের মধ্যে আমরা টু পাবো। ঠিক আছে। সো এখন আমি যদি এই নোটটাকে যদি ডিলিট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এটাকে বাইনারি সার্চ ট্রি বানাইতে হইলে ফার্স্ট অফ অল যেহেতু আমাদের ট্রিটার মধ্যে স্টিল নোড এক্সিস্ট করে, তাইলে রুটটাকে ডেফিনেটলি এই ট্রি এর কোনো একটা নোডের দিকে পয়েন্ট করাইতে হবে। ওই পয়েন্টটা আমরা কোথায় করাবো? আমরা এই ওয়ানের চাইল্ডের দিকে করাইলেই পারি না? ইয়েস স্যার। রুটটা হচ্ছে ওয়ানে পয়েন্ট করতেছিল, রুটটাকে জাস্ট আমি টু এর দিকে পয়েন্ট করাই দিলাম, কারণ ওয়ান তো এখন আর নাই। তাইলে কি এই যে এরকম হয়? এই জিনিসটা তো আমার একটা হচ্ছে কি বাইনারি সার্চ ট্রি, টু থ্রি আর রুটটা মানে ওর দিকে পয়েন্ট করতেছে। সো এইটা বেসিক্যালি আমাদের একটা কর্নার কেস, আমাদের এইটা আগে হ্যান্ডেল করতে হবে। সো এইটাকে আমরা হ্যান্ডেল করি। কর্নার কেসটা কি? ইফ প্যারেন্ট ইজ ইকুয়াল টু নাল। প্যারেন্ট ইজ ইকুয়াল টু নাল মানে হচ্ছে কি ওর রুটিন, মানে ওর রুট, মানে আমি রুটটাকে ডিলিট করে দিতে যাচ্ছি। আমি ফার্স্ট অফ অল ডিলিট করে দিই ওকে, ওকে দিয়ে আমার কোনো কাজ নেই নোটটা দিয়ে, কারণ আমি ওর চিলড্রেনটাকে স্টোর করে রাখছি, মানে সরি চাইল্ডটাকে স্টোর করে রাখছি। ওকে, আমার শুধু একটা কাজ, সেটা হচ্ছে গিয়ে রুটটাকে চাইল্ডের দিকে পয়েন্ট করেন। আরেকটা কাজ আছে, সেই কাজটা কি? এই দেখো, টু এর প্যারেন্টটা কোন দিকে পয়েন্ট করতেছে? ওয়ানের দিকে পয়েন্ট করতেছে। এজ ওয়ান এখন আর এক্সিস্ট করে না এবং টু আমার রুট, তাহলে টু এর প্যারেন্ট এখন কোন দিকে পয়েন্ট করবে? নালে পয়েন্ট করবে না? সো একে আমাকে নালে পয়েন্ট করাইতে হবে। আমরা কি করব? চাইল্ডের প্যারেন্ট ইজ ইকুয়াল টু নাল। সো এই 3 লাইন লিখলে বেসিক্যালি আমার এই কর্নার কেসটা হ্যান্ডেল হয়ে গেছে। এখন আমি আমার নর্মাল কেসে আসি। নর্মাল কেস কোনটা? নর্মাল কেস হচ্ছে ওইটা যেটা হচ্ছে কি লেখা আছে এখানে। আমরা হচ্ছে 32 কে রিমুভ করতে চাচ্ছিলাম, আমরা 32 কে রিমুভ করছি। 32 এর প্যারেন্ট 17 কে আমরা হচ্ছে এক্সট্রাক্ট করছি প্যারেন্টের মধ্যে, চাইল্ডটা 28 কে আমরা এক্সট্রাক্ট করছি, এবং জাস্ট ওদের মধ্যে আমরা কানেকশন দিয়ে দিব। তো যেহেতু আমাদের দুইটাই চলে আসছে, লাইক 17ও চলে আসছে, 28ও চলে আসছে আমাদের কাছে, আমাদের আর 32 এর কোনো কাজ নেই। তো আমরা এখানে ফার্স্ট এই লাইনটা লিখবো, সেটাই হচ্ছে গিয়ে আমরা ডেফিনেটলি এলস কন্ডিশনের মধ্যে ডিলিট করে দিব নোটটাকে। এই নোটটার আমার কোনো কাজ নেই। So, এখন দেখো আমাকে কি কি পয়েন্টার চেঞ্জ করতে হবে। প্যারেন্ট তো ওর মতোই থাকবে, প্যারেন্টের লেফটটাও ওর মতোই থাকবে। আচ্ছা ওয়েট, আচ্ছা হ্যাঁ। সো এখন দেখো এখানে বেসিক্যালি আমাকে কি কি চেঞ্জ করতে লাগতেছে। এই যে 28টা, যেহেতু 32টা নাই, 28 এর প্যারেন্টটা ডেফিনেটলি কে হবে? 17 হবে, তাই না? So, আমরা এই কাজটা করে ফেলি সবার আগে। লাইক চাইল্ডের প্যারেন্ট এখন কে হবে? প্যারেন্ট হবে। এখন আরেকটা জিনিস, এই যে 17 এর
লেফটে হচ্ছে মানে রাইটে হচ্ছে গিয়ে 28 আসবে। এগেইন দ্য সেম কোয়েশ্চেন, আমরা এখান থেকে কিভাবে বুঝতেছি? লাইক আমি হচ্ছে মানুষ, আমি দেখে বুঝে যাচ্ছি 28টা হচ্ছে গিয়ে ওর রাইটে আনবে, বাট কম্পিউটার তো বুঝতেছে না, ওর কাছে দুইটা নোড আছে জাস্ট। ওর কাছে 17 নামে একটা নোড আছে, 28 নামে একটা নোড আছে। সো আমাকে বলতে হবে, কন্ডিশন দিয়ে চেক করাইতে হবে যে এই যে 28টা ওর লেফটে আনবে না রাইটে আনবে। সো এটা আমরা ইজিলি এখানে চেক করতে পারি এইভাবে। তাই আমরা জাস্ট চেক করবো কি, ইফ প্যারেন্টের ভ্যালু এটা কি বড় আমাদের চাইল্ডের ভ্যালুর থেকে। যদি বড় হয় তাইলে আমার কাজ কি? বড় হইলে আমার কাজটা হচ্ছে গিয়ে প্যারেন্টের ভ্যালু বলো বড়, সো লেফটে আছে, আদারওয়াইজ কি ও রাইটে আছে। তাহলে এই পয়েন্টে প্যারেন্টের লেফট ইজ ইকুয়াল টু আমরা চাইল্ড করে দিব, আর এই পয়েন্টে প্যারেন্টের রাইট ইজ ইকুয়াল টু আমরা চাইল্ড করে দিব। ঠিক আছে? সো এখন আমাকে বলো, এছাড়া কি অন্য কোনো কাজ কারো চোখে পড়তেছে? লাইক আমরা কোনো কিছু মিস করছি ডিলিট ওয়ান চাইল্ডের মধ্যে? না স্যার। হ্যাঁ, অ্যাটলিস্ট আমার মনে হয় না মিস করছি, বাট আমরা রান করলে জিনিসটা বুঝে যাবো, সমস্যা নাই। সো এখানে 32 আই গেছে আসছে, আর 32 হচ্ছে একটা চিলড্রেন্স। আমরা দেখি, রান করে দেখি কি আসে। কিছু একটা কমছে, এন্ড এটা হচ্ছে আমাদের 32। যেহেতু 32 এখানে নাই, তো 32 আমরা সাকসেসফুলি রিমুভ করতে পারছি। করার পর হচ্ছে কি আমার ইনওডা ট্রাভার্সাল করার পর যেহেতু সর্টের সিকোয়েন্স আসছে, মানে আমরা ধরতে পারি হচ্ছে কি কি আমাদের বাইনারি সার্চ ট্রিতে আমরা কোনো ভুল করা ছাড়া, কোনো ইরর ছাড়া হচ্ছে কি আমরা ডিলিট করতে পারছি এলিমেন্টটাকে। ঠিক আছে? সো আমাদের হচ্ছে দুইটা ডিলিটের ফাংশন হচ্ছে শেষ হয়ে গেল। এখন আমাদের থার্ড ফাংশন আছে, এটা সব থেকে ইজিয়ার, মানে সব থেকে ইজিয়ার ফাংশন। লাইক কয়েক লাইনে হয়ে যায়, কারণ এইটার জন্য যা যা কোড লাগতো সেগুলো আমরা ডিলিট 0 আর ডিলিট 1 লিখে রাখছি অলরেডি। স্যার ডিলেট ওয়ানটা একটু দেখানো যাবে? ডিলিট 1টা ওয়েট করে, কোন পার্টটা? নিচের পার্টটা? জি স্যার। স্যার লাইন নাম্বার 41 এর উপরে একটু যাওয়া যাবে? থ্যাংক ইউ স্যার। সো হ্যাঁ, এখন হচ্ছে কি আমরা আমাদের থার্ড কেসে আসি। থার্ড কেসটা কি ছিল? থার্ড কেসটা ছিল হচ্ছে গিয়ে আমরা ডিলিট করবো এমন একটা নোড যার হচ্ছে গিয়ে দুইটা চিলড্রেন আছে। এর একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে 44। 44 কে যদি আমরা রিমুভ করতে চাই আমরা কি করতাম? ক্লাসে বলছিলাম কতদিনই, আমরা ওর রাইট সাব ট্রিতে যাইতাম। এটা হচ্ছে ওর রাইট সাব ট্রি, গিয়ে হচ্ছে গিয়ে ইন অর্ডার সাকসেসর বের করতাম। এই নোডের ইন অর্ডার সাকসেসর কি? রাইট সাব ট্রিতে যাব, গিয়ে এখানে সব থেকে মিনিমাম এলিমেন্টটা। ঠিক আছে? ঠিক আছে তো? সো হ্যাঁ, আমরা এই কাজটাও স্টেপ বাই স্টেপ করি। আমরা সবার আগে একটা
নোডের হচ্ছে গিয়ে ইন অর্ডার সাকসেসর বের করি। তো এখানে এমন একটা এক্সাম্পল নেই যেটা হচ্ছে গিয়ে দুইটা চিলড্রেন আছে, লাইক 44। 44 থেকে যদি আমি রান দেই, কোনো ভুল না হইলে হচ্ছে গিয়ে এইখানে আসা উচিত। আমরা একটা হ্যালো প্রিন্ট করে দেখি এখানে আসলে আসতেছে কিনা। মানে হ্যালো প্রিন্ট হয়েছে, মানে এখানের মধ্যেই আসতেছে। এখন আমরা একটা কাজ করি, সবার আগে ইন অর্ডার সাকসেসরটা বের করি। ইন্ট ধরো হচ্ছে গিয়ে ইন্ট না, স্টার ইজ ইকুয়াল টু, একটা ফাংশনকে কল দিলাম ফাইন্ড সাকসেসর, এবং এটার মধ্যে আমি পাস করবো যে নোটটা আমার কাছে আসছিল ওইটাকে। আমরা চাচ্ছি হচ্ছে কি যে মানে ওই নোটটার হচ্ছে কি সাকসেসর বের করতে, ইন অর্ডার সাকসেসর বের করতে। সো এখন সবার আগে আমাকে এই যে ফাইন্ড সাকসেসর ফাংশনটা লিখতে হবে। আমরা লিখে আসি, অফিসে গেলে কি রিটার্ন করবে, নোট রিটার্ন করবে। অ্যাকসেপ্টও করতেছে একটা নোট। দুইটা স্টেপ ছিল সাকসেসর বের করার। ফার্স্ট স্টেপটা কি, আমরা হচ্ছে গিয়ে ওর রাইট সাব ট্রিতে যাচ্ছি। সো এস দেখো, হ্যাঁ, এস দেখো ওর দুইটা চিলড্রেনই ছিল। এই কেসটা কখনোই পসিবল না যে ওর রাইটে কখনোই নাল থাকবে। ওর রাইটে কখনোই নাল থাকবে না, কোনো না কোনো একটা ভ্যালু থাকবেই। এইটুকু নিয়ে তুমি শিওর থাকতে পারো। এই জন্যই বেসিক্যালি আমরা মানে এইটাকে বলতেছি এমন একটা নোট যার দুইটা চিলড্রেন আছে। তো ফার্স্ট কাজ কি আমার হচ্ছে গিয়ে ওর রাইট সাব ট্রিতে যাওয়া। ধরো আমরা নোড স্টার্ট টেম্প ধরে নেই ওইটাকে, আমরা হচ্ছে কি ওর রাইট সাব ট্রিতে গেলাম ফার্স্টে। যাওয়ার পর কি, যাওয়ার পর জাস্ট আমাকে বের করতে হবে মিনিমাম এলিমেন্টটা। আমার কাছে একটা ফাংশন লেখা ছিল মিনিমামের, বাট এই ফাংশনটা আমার কাজ হবে না, কারণ ও রিটার্ন করতেছে একটা ইন্টিজার। আমার হচ্ছে কি একটা নোড লাগবে, আমার ওই নোডটাই লাগবে। যদি আমি যদি এই ফাংশনটা ওইরকম লিখতাম যে আমার এই ফাংশনটা হচ্ছে গিয়ে নোড রিটার্ন করতেছে, আমি ডিরেক্টলি এই ফাংশনটা এখানে ইউজ করতে পারতাম, আর প্যারা নাই। তো এখন আমরা কি করব, ওই যে আগের মতো ওই ফাংশনে যে কোডটা লিখছিলাম আমরা ওই কোডটা তো ইউজ করতে পারি এর পেস্ট। এই যে ফাইন্ড মিনে যাব, জাস্ট এই পার্ট। আমরা দেখলাম টেম্পেল লেফট নাল কি না, নাল হওয়ার আগ পর্যন্ত আমরা লেফটে যাইতে থাকবো। যখন আমরা এইখানে আসবো, যখন আমরা এইখানে আসবো তখন আমাদের কাছে 54 থাকবে। ইফ ইউ ডোন্ট বিলিভ আমি প্রিন্ট করতে পারি, দেখি কি আসে। প্রিন্ট না করি, রিটার্নই করে দিই, প্রিন্ট নিচ থেকে করবো। আর রিটার্ন করে দিই টেম্পটাকে। ওই বেসিক্যালি হচ্ছে ওদের ইন অর্ডার সাকসেসর। এখন দেখি ঠিক মতো ইন অর্ডার সাকসেসরটা আসতেছে কিনা। কি করেছে, এখানে সি আউট করে দেই টেম্পের ভ্যালুটাকে। হ্যাঁ, এখানে দেখো 54 আসতেছে, মানে আমি সাকসেসফুলি হচ্ছে ইন অর্ডার সাকসেসর ক্যালকুলেট করতে পারছি।
এখন আমার নেক্সট কাজটাকে আমার নেক্সট কাজটা হচ্ছে গিয়ে অনেক বেশি ইজি। আমি কি করতে চাইছিলাম দেখো, হ্যাঁ, ফার্স্ট অফ অল হচ্ছে আমি এইদিকে ট্রাভার্স করে আসবো। হ্যাঁ, so আমি এইদিকে ট্রাভার্স করে আসবো, আইসা হচ্ছে গিয়ে 54 নাম্বার নোডে আসলাম। ওকে, তারপর এই নোডটাকে ক্রস করব, ক্রস করে এই 54 নাম্বার নোডটাকে এখানে নিয়ে আসবো। তারপর এই নোডটাকে এইখান থেকে ক্রস করব। এরকমই তো প্ল্যান ছিল, তাই না? Yes, sir. তো এই কাজটিকে আমরা সিম্পলি করতে পারি। আমি যেরকম বলছি স্টেপগুলা কি বলছি, ফার্স্টে হচ্ছে গিয়ে আমরা এই নোটটাকে ডিটেক্ট করলাম, যেটা অলরেডি করছি। করার পর হচ্ছে গিয়ে এই নোটটাকে এখান থেকে উঠাবো, উঠায়া হচ্ছে গিয়ে এইটাকে এখানে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পর হচ্ছে ওর সবগুলা পয়েন্টের কানেকশন দিব যেরকম হওয়ার কথা। তারপর হচ্ছে গিয়ে এইটাকে রিমুভ করে দিব। আহ এটাকে রিমুভ করে দিব, এন্ড ওরও হচ্ছে গিয়ে পয়েন্টারটাকে আমি চেঞ্জ করব। ওর যেহেতু লেফট পয়েন্টার চেঞ্জ হয়েছে, 54কে আমি সরাই দিচ্ছি। আমি এইটা করতে পারি একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, মানে এই ওয়েতে করলে, ফার্স্ট ওয়েতে করলে আমাকে অনেকগুলা পয়েন্টারের কানেকশন চেঞ্জ করা লাগতেছে। এই ওয়েতে তুমি ডেফিনেটলি করতে পারবা, কোনো প্রবলেম নেই। But আরেকটা ওয়ে আছে। আরেকটা ওয়ে কি, তুমি আমাকে একটা জিনিস বলো তো, লাইক এই যে প্রত্যেকটা নোডের ক্ষেত্রে ভ্যালু ছাড়া ইম্পর্টেন্ট জিনিস আর কি কিছু আছে? মানে আমরা তো ইন্টারেস্টেড শুধু ভ্যালুতে, তাই না? পয়েন্টটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কোন দিকে কানেক্টেড। আমরা যদি এইটা করি, এইটার এই নোডের ভ্যালুটাকে আমরা চেঞ্জ করে দেই, মানে 44-এর জায়গায় যদি এটাকে আমরা 54 বানায় দেই, এবং আমাদের যে এক্সিস্টিং যে ডিলিট ফাংশন গুলো আছে ওইগুলা ইউজ করে যদি আমরা এই নোডটাকে ডিলিট করে দেই, তাইলে এই কাজটা হয়ে যাচ্ছে না? Yes, sir. ইয়েস স্যার। আমি এই জিনিসটা আবার বলি। ধরো আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে কি আমি ইনোরা সাকসেসফুল বের করছি, বেসিক্যালি এই দুটাকে রিপ্লেস করবো। মানে ওকে হচ্ছে এর জায়গায় নিয়ে আসবো, সাবস্টিটিউট করলাম। সাবস্টিটিউট করার পর ও সবগুলা পয়েন্টারের কানেকশন ঠিক করব, ঠিক করার পর হচ্ছে কি ওকে আমরা রিমুভ করে দেবো, ডিলিট করে দেবো, এবং ওইটার হচ্ছে পয়েন্টারকে আমরা ঠিক করবো। সো ইনস্টেড ডুইং অল দিস, যেখানে আমাকে অনেকগুলা পয়েন্টারের কানেকশন ঠিক করতে হবে, আমরা যদি এই কাজটা করি, এই যে এই নোটটার জন্য ও তো অলরেডি সবগুলা পয়েন্টারের কানেকশন ঠিক মতো দিছেই। আমরা জাস্ট কি করলাম, এই যে এই নোটটার ক্ষেত্রে ওর কি কি আছে, স্ট্রাকচারের মধ্যে কি কি ভ্যালু আছে, একটা হচ্ছে ভ্যালুর জায়গা আছে, আর তিনটা পয়েন্টারের জায়গা আছে, লেফট পয়েন্টার, রাইট পয়েন্টার, আর প্যারেন্ট পয়েন্টার। এই দুটো হচ্ছে পয়েন্টার। এই পয়েন্টারের কানেকশন গুলো যদি আমি চেঞ্জ না করি, চেঞ্জ না করে এই যে এখানে আমাদের যে ভ্যালু ছিল 44, এইটাকে যদি আমি চেঞ্জ করে যদি 54 বানায় দিই, তাইলেই হচ্ছে না? তাইলে এখানে আমাদের 54 চলে আসতেছে না 44-এর জায়গায়? জি স্যার। So, এখন কিন্তু আমাদের আরেকটা কাজ আছে। দেখো এই 54টাতে তাহলে কিন্তু আর থাকা যাবে না, আর আমার হচ্ছে গিয়ে সেম ট্রি এর মধ্যে দুইটা 54 হয়ে যাচ্ছে, যেটা আমি কখনোই হচ্ছে অ্যাকসেপ্ট করবো না। তো আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে গিয়ে এই 54টাকে ডিলিট করতে হবে। তোমরা ডিলিট করে দিই, আমাদের ডিলিট করার জন্য ফাংশন আছে। এটা কখনোই হচ্ছে গিয়ে নোড উইথ টু চিলড্রেন হবে না,
কারণ নোড উইথ টু চিলড্রেন যদি হইতো, মানে ওর যদি আরো লেফট ভ্যালু থাকতো, তাহলে কিন্তু আমরা ওইদিকে চলে যেতাম, এটাতে থাকতাম না। লাইক এই যে এইটা থেকে আমরা এখানে আসছিলাম জাস্ট বিকজ কি ওর হচ্ছে লেফটের দিকে নাল ছিল, তাই না? সো এইটা কখনোই পসিবল না যে ও হচ্ছে নোট উইথ টু চিলড্রেন হবে। ও হইতে পারে নোট উইথ ওয়ান চিলড্রেন অথবা জিরো চিলড্রেন। এই ক্ষেত্রে কি জিরো চিলড্রেন আছে, বাট যদি এখানে যদি আমাদের যদি আরেকটা নোট থাকতো, 55 থাকতো, আমাদের যদি বিএসটিটা যদি এরকম হইতো, আমরা সেই ইন অর্ডার সাকসেসর বের করলাম, 54 বের করলাম, আমাদের প্ল্যান হচ্ছে কি 54টাকে এখানে সরানো, যে আমরা সরাইলাম। এখন হচ্ছে কি এই 54টাকে রিমুভ করতে হবে। ও কিন্তু নোট উইথ ওয়ান চাইল্ড হয়ে গেছে। তো জাস্ট প্যারা নাই তো, আমরা হচ্ছে এখান থেকে নোট উইথ ওয়ান চাইল্ডকে কল দিয়ে দিব, আমাদের কাছে তো 8 পয়েন্ট একটা আছে। আর যদি এখানে যদি কিছু না থাকতো, আমরা নোট উইথ জিরো চাইল্ডকে কল দিয়ে দিতাম, তাইলেই তো হয়ে যাচ্ছে। আর এই সবগুলার কোড হচ্ছে আমরা উপরে লিখে রাখছি। তাইলে তোমার আমি যদি এই কোডটা লিখি তাইলে বুঝতে পারবা যে এটা হচ্ছে গিয়ে কত ছোট। ওয়েট, সো আমরা এখানে আসলাম। আসার পর আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে গিয়ে নোডের ভ্যালু এর মধ্যে আমরা কি করব, সাকসেসরের ভ্যালুটাকে রেখে দিব। তাইলে কিন্তু আমার একটা পার্টের কাজ শেষ। এখন দেখো, যেহেতু ইন অর্ডার সাকসেসর, ওর হচ্ছে গিয়ে লেফটে কখনো 54 এর লেফটে কখনো হচ্ছে গিয়ে কোনো ভ্যালু থাকা পসিবলই না, হয় রাইটে থাকবে অথবা থাকবে না। তো এখানে আমরা একটা কন্ডিশন লিখি, ইফ টেম্পের রাইট ইজ ইকুয়াল নট নাল, মানে ওর হচ্ছে একটা চিলড্রেন আছে, ওয়ান চাইল্ড আছে, আদারওয়াইজ কি নো চাইল্ড। কল দিয়ে দাও সিম্পলি। আমি এখান থেকে কল দিয়ে দিব এই ফাংশনটাকে, ডিলিট উইথ ওয়ান চাইল্ড, এই টাইমটাকে পাস করে দিব। এখান থেকে আমি কল দিয়ে দিব ডিলিট উইথ জিরো চাইল্ড, এই টাইমটাকে পাস করে দিব। আর এই কোড মানে এই দুইটা কোড আমি অলরেডি লিখে আসছি, যেগুলো আমরা যথেষ্ট ভালোভাবে লিখছি, সবগুলা কর্নার কেস ইউজ করে। তো বেসিক্যালি এখানে আমাকে আলাদাভাবে এতগুলা কর্নার কেস ইউজ করা মানে হ্যান্ডেল করা লাগতেছে না, ওরাই বেসিক্যালি উপর থেকে করে দিবে। এখন আমরা রান করি। আচ্ছা, স্যার ডিলিট টু চাইল্ডটা একবার দেখাবেন। কি বুঝি নাই। স্যার ডিলিট টু চাইল্ড আছে না, ওই ফাংশনটা একবার দেখাবেন। আমি যাচ্ছি, একটা মিনিট। সো ফার্স্ট অফ অল আমরা wait, যেটা বলতেছিলাম, এখান থেকে কিছু একটা ডিলিট হয়েছে। সো এখন কোনটা ডিলিট হয়েছে, আমরা এখানে 44কে ডিলিট করতে বলছিলাম। এখানে দেখো 44 আর এক্সিস্ট করে না, মানে 44 ডিলিট হয়েছে। আর এটা কিভাবে ডিলিট হয়েছে, এই যে এই ডিলিট টু ফাংশন ইউজ করে, ইনস্টেড জাস্ট কপি পেস্টিং মাই কোড, মানে বুঝে ট্রাই করি আর কি, বুঝে বুঝে লেখার ট্রাই করি, তাইলে হচ্ছে কি ভালো হবে। কারণ আমি কোডটা এমনিতেও পাঠিয়ে দিব, প্রবলেম নেই। সো এখন দেখো, তাহলে নতুন যে আমাদের ট্রিটা হয়েছে, সেটার ক্ষেত্রে সেটার মধ্যে আমাদের কি বলে, রুটটাকে এখন 54 না, আমরা একটু চেক করে নেই আসলে এই রুটটা 54 কিনা। আমাদের কাছে একটা ফাংশন ছিল, আমরা লিখছিলাম গেট রুট, মনে আছে? ওই ফাংশন দিয়ে আমরা চেক করতে পারি। একদম লাস্টে আমরা এখানে সি আউট দিয়ে নেই, ডিএসটি ডট গেট রুট, এই কি আসে,
ও আচ্ছা, ও তো হচ্ছে কি একটা পয়েন্টার পাঠাচ্ছিল, আমরা কি করব, ওর ভ্যালুটাকে প্রিন্ট করবো। দেখো 54 আসছে, মানে কি আমার রুটটা ঠিক মতো চেঞ্জ হয়েছে এন্ড এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন সো ফার। সো এইটুকুই ছিল আমাদের বিএসটির মধ্যে। বাট আর একটা জিনিস আছে, যেটা হচ্ছে কি তোমাদের বলা হয় নাই। এইখানে আমরা একটা কাজ করছিলাম না, লাইক এই যে আমাকে যখন 44 রিমুভ করতে হইতো, আমরা কি করছিলাম, আমরা রাইট পার্টে আসছিলাম, রাইট পার্টে আইসা ওর হচ্ছে সব থেকে মিনিমাম এলিমেন্ট বের করছিলাম 54, তারপর এটাকে এখানে প্লেস করছিলাম। এটা আমরা করছিলাম, ওর ইন অর্ডার সাকসেসর বের করে এখানে প্লেস করছিলাম। আমরা এই কাজটা না না করে হচ্ছে গিয়ে মানে এটাকে করতে পারি, ডিলিট করতে পারি। আমরা রাইট সাব ট্রিতে না গিয়ে আমরা লেফট সাব ট্রিতেও আসতে পারি। সেই ক্ষেত্রে লেফট সাব ট্রির কোন এলিমেন্টটাকে পিক করতে হবে, কেউ গ্যাস করো। আমার কি কোয়েশ্চেন বুঝছো, মানে আমি কি বলতে চাচ্ছি সেটা বুঝছো? স্যার 28 কে পিক করতে হবে। হ্যাঁ, লাইক আমরা এত সময় কি করতেছিলাম, আমরা হচ্ছে একটা নোডের যদি দুইটা চিলড্রেন থাকে, আমি ক্লাসেও বলছি, দুইটা চিলড্রেন থাকে তখন আমরা অলওয়েজ কি করব, রাইটে আসবো। রাইটে এসে কি সব থেকে মিনিমাম এলিমেন্টটাকে পিক করবো, কারণ ওইটাই হচ্ছে কি 44 সব থেকে কাছাকাছি একটা এলিমেন্ট। তো আমরা ওইটাকে কি করব, এইটার সাথে মানে এখানে নিয়ে আসবো। আমরা এই কাজটা না করেও করতে পারি, মানে এইটার তো কোনো ডিপেন্ডেন্সি নাই। ওয়াই আমরা অলওয়েজ, কারো মনে তো এই কোয়েশ্চেনটা আসে নাই, আমরা অলওয়েজ কেন রাইটেই আসবো, কারণ আমরা রাইট দিকেও প্রপার্টি ফলো করছি, লেফট দিকেও প্রপার্টি ফলো করছি। তো এমন তো কোনো কিছু মানে হওয়া উচিত না যে আমি অলওয়েজ রাইটেই আসতে হবে আমাকে ঠিক মতো সলভ করার জন্য। মানে না, এরকম কিছু না, আমরা রাইটে না এসে লেফটেও আসতে পারি। লেফটে আসলে আমাকে লেফট সাব ট্রি এর সব থেকে ম্যাক্সিমাম এলিমেন্টটাকে পিক করতে হবে, কারণ ওই এলিমেন্টে কি হবে, ওই এলিমেন্টটাই 54 এর মানে 44 এর সব থেকে কাছাকাছি এলিমেন্ট হবে লেফট সাব ট্রি এর। বাকি সবগুলো কিন্তু এর থেকেও ছোট। তো আমি এটা দিয়ে এটাকে রিপ্লেস করতে পারি। তো আমি 44 কে 54 দিয়েও রিপ্লেস করতে পারি, 28 দিয়েও রিপ্লেস করতে পারি। সো আমি যদি কখনো লাইক অনলাইনে বা যে কোনো এক্সামে, ফাইনাল এক্সামে যদি বলি কখনো এরকম কোনো কোয়েশ্চেন যে ইন অর্ডার সাকসেসর বের করা ছাড়া হচ্ছে কি সলভ করা যায় কিনা, এই যে টু চিলড্রেন মানে ক্ষেত্রে বিএসসি তে ডিলিট, তাহলে কিন্তু আমাদের বলতে পারতে হবে ইন অর্ডার সাকসেসর ছাড়াও আমরা হচ্ছে সলভ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি করব, লেফটের দিকে আসবো, ম্যাক্সিমাম এলিমেন্টটাকে পিক করবো এবং এটা দ্বারা হচ্ছে রিপ্লেস করবো। এটার একটা নাম ছিল সুন্দর, আমার ঠিক খেয়াল নাই। আমি নামটা যদি খুঁজে পাই তাহলে হচ্ছে এখানে অ্যাড করে দিব স্লাইডের মধ্যে। সো এইটুকুই ছিল হচ্ছে আজকের ক্লাস। এখন বলো কে কতটুকু বুঝতে পারছো, সবাই তো স্যার ঘুমাচ্ছিলাম। ইনভার্টার সাকসেসরটা বাদে কিভাবে করা যায় ওই পার্টটা বুঝলাম না। আমরা ইনঅর্ডার সাকসেসর কিভাবে বের করতাম বলো? আমরা ইনঅর্ডার সাকসেসরটা বের করতাম কিভাবে এটা বলো। স্যার এটাও ক্লিয়ার না, কি এটাও ক্লিয়ার না স্যার, এই দুইটা জিনিস। ক্লাসে বললাম না, এখনো তো বললাম, কোর্টও তো করলাম। ক্লিয়ার না হলে তো আগে কোয়েশ্চেন করতে হবে, কিছু করার পর করলে হবে। স্যার দেখে দেখে বললেও হবে, বুঝবো। মানে কোড জাস্ট উঠাইছো তুমি, বুঝো না, এরকম কোড করে আসলে লাভ নাই। ওই যতটুকু করবা বুঝে বুঝে করতে হবে। ইনঅর্ডার সাকসেসর কি, আমরা হচ্ছে গিয়ে রাইট সাব ট্রিতে আসবো। রাইট সাব ট্রি কি, এই ফুল পার্টটা। এখন এইটার মধ্যে আমরা কি করব, ম্যাক্সিমাম মানে মিনিমাম এলিমেন্টটাকে পিক করব। একটা বিএসটি এর মিনিমাম এলিমেন্ট কই থাকে, একদম সব থেকে লেফট মোস্ট এলিমেন্ট। সো আমরা যখন এই যে সাব ট্রি নিয়ে কাজ করতেছি, ওর মিনিমাম এলিমেন্টটা হচ্ছে একদম লেফট মোস্ট এলিমেন্ট, একদম 54।
সো আমরা এটা দিয়ে এটাকে রিপ্লেস করতে পারি। বাই দ্য সেম ওয়ে আমরা কি করতে পারি, রাইট দিকে না গিয়ে আমরা লেফট দিকেও আসতে পারি। যদি লেফট দিকে আসি তাহলে লেফট সাব ট্রি এর সব থেকে ম্যাক্সিমাম এলিমেন্টটাকে পিক করবো, যেটা হচ্ছে 28। এই ক্ষেত্রে আমরা 28 দিয়ে এটাকে রিপ্লেস করতে পারি, দুইভাবেই করতে পারি। ঠিক আছে। Yes, sir. সো এখন বলো, লাইক আজকের ক্লাসের কে কতটুকু বুঝছো কতটুকু বুঝো নাই, এন্ড এভরিথিং। আর ক্লাসে কতজন ছিলা, আদৌ ছিলা কিনা? স্যার এই সাকিব রেকর্ডটা ছিলা? দিয়ে দিয়েন স্যার, তাহলে ভালো হবে স্যার। সাকিব ছিলা? জি স্যার। সাইফুদ্দিন তুমি কি কোড করছো? জি স্যার। বুঝছো? স্যার আরেকবার দেখলে স্যার ক্লিয়ার হবে স্যার জিনিসগুলো। আচ্ছা ঠিক আছে, গুড এনাফ। আর তাসমিয়া নাসির, Yes, sir. বুঝতে পারছো যা যা পড়াইছি সবকিছু? Ji, sir. তারপর নিশাত, জি স্যার, বুঝেছি। আমাদের তারপর ক্লাসেও এরকম লাইন বাই লাইন যদি কোড করে করে আপনি বুঝিয়ে দেন অনেক ইজি হয়। আজকের ক্লাসটা স্যার অনেক মানে কি বলবো আন্ডারস্ট্যান্ডেবল ছিল। এরকম করে যদি আমাদের অফলাইন ক্লাসগুলো তো বোঝানো হয় তাহলে আমাদের অনেক ইজি হয়। কারণ অফলাইন ক্লাসে মনে করছে টেমপ্লেট দিয়ে দেওয়া হয়, আমাদের টেমপ্লেট বুঝতে অনেক টাইম লেগে যায়। জি আগের স্যার, ক্লাস, এভাবে ধাপে ধাপে করলে আমাদের জন্য সুবিধা হয়। বিএফএস যদি আমাদের এভাবে করানো হতো তাহলে ভালো হতো। আগের ক্লাসগুলো তো মানে আমি নিই না, এর পরের গুলো আমি নিব। সো আমি মেনলি এরকমই পড়াই। সো মানে আই থিঙ্ক বুঝতে পারবা। স্যার এইভাবেই রেকর্ড করে দিয়েন। হ্যাঁ, আচ্ছা, আমাদের তো অ্যাটেন্ডেন্স নিছিলাম, আবার অ্যাটেন্ডেন্স নেই। এখন এখন যদি কেউ আসে ওয়েটিং রুম থেকে, আমি হচ্ছে কি অ্যাকসেপ্ট করবো না। আর যারা হচ্ছে কি প্রেজেন্ট নাই, তাদের হচ্ছে কি আজকে অ্যাটেন্ডেন্স পাবেন। আচ্ছা, right.